গ্রুপে কে চ্যাম্পিয়ন হবে, গ্রুপ সিতে দুটো দলেরই সুযোগ ছিল, ব্রাজিলেরও ছিল এবং মরক্কোরও ছিল, যেহেতু তারা তাদের হেড টু হেডে ড্র করেছিল 1-1। সো এই জায়গা থেকে মরক্কো প্রথম 2বার পিছিয়ে পড়েছে, তাও হাইতির বিপক্ষে। হাইতি তো বাদ হয়ে গেছে এই গ্রুপ থেকে। ওভারঅল মরক্কো হাইতি ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে? মরক্কো ফাইনালি 4-2 গোলে জিতেছে, গোল গড়ের ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ব্রাজিল সি গ্রুপের চ্যাম্পিয়ন, মরক্কো সেকেন্ড হয়েছে। না, এটা খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ ছিল আমার কাছে মনে হয়েছে, এবং মরক্কো যখনই দেখছে যে পিছিয়ে যাচ্ছে বা 2-2 গোলের ড্র, তখন কিন্তু তারা অল আউট ফুটবল খেলেছে, এবং তাদের যে ক্যাপ্টেন আশরাফ হাকিমি সেও কিন্তু একটা গোল করেছে, এবং হ্যাঁ, সে ওই জায়গায় প্রথম শটটা তিনিই করেছেন। তো সে কিন্তু সেখানে থাকার কথা না, সে বেসিক্যালি তো লেফট ব্যাক, রাইট ব্যাক পজিশনে, রাইট ফুল ব্যাক খেলে। সো সে কিন্তু সেখানে সেন্ট্রালি থাকার কথা না। তো যেটা হয়েছে, এইসব টিম ইন্ডিভিজুয়ালি যারা বলবো যে স্কিল প্লেয়ার, তারা কিন্তু অল আউট ফুটবল খেলে, এবং তারা যখন অল আউট ফুটবল খেলে নিউমেরিক্যাল একটা অ্যাডভান্টেজ অ্যাটাকিং এ থাকে, একটা চাপ থাকে, এবং সেইটাই কিন্তু আমরা দেখেছি। হাইটিও চেষ্টা করেছে, তারা খুব সুন্দরভাবে কামব্যাক করেছে, কিন্তু দিন শেষে তারা পেরে ওঠেনি।